মৌলভীবাজারের কুলাউড়া ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী নাফিসা জান্নাত আঞ্জুমকে নৃশংসভাবে হত্যা করেছে স্থানীয় বখাটে জুনেল মিয়া। প্রাইভেট পড়তে গিয়ে বাড়ি ফেরার পথে জুনেল তাকে অনুসরণ করে জঙ্গলে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। বহু খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন পুলিশের সহায়তায় জঙ্গলের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। নারী ঘটিত ঘটনায় সংশ্লিষ্ট আলামতের ভিত্তিতে পুলিশ জুনেলকে আটক করে এবং জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করে। এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে সচেতন যুব সমাজ বিক্ষোভ মিছিল করে জুনেলের ফাঁসির দাবি জানিয়েছে। তারা নিয়ে আইসিন চোখ পান্তি যে কুইভাবে মারছো, কোন জায়গাটায় নিচো কিলা মারছো সব তাই দেখাইছি যে মেয়ের বুরকা কিতা করছো, বুরকাটা নিয়ে আমার বাড়ির পিছিয়ে একটা বাউন্ডারির ভিতরে ওটা বার করে দিছে। যেহেতু হত্যাকারীর ধরা হয়েছে, সেই হত্যাকারীর অতি দ্রুত সময়ে স্বল্প সময়ের ভিতরে আমরা ফাঁসি চাই। তারপরে খোঁজাখুঁজি করি, অনেক খোঁজাখুঁজি করি, 2 দিন পরে তার লাশ পাওয়া গেছে। তারা খালে মা বাপ সব বাপর তো ক্যান্সার বেমার আজ প্রায় 6 বছর থেকে। এর আব্বার অবস্থা খুব খারাপ, মার অবস্থাও খুব খারাপ। এর বিচার চাই আমরা। আমি নাফিজার হত্যাকারীর বিচার চাই, ফাঁসি চাই। অর্বন ফরদাসির বুরকা পিন্দিয়া গেছে প্রাইভেটও, বুরকা পিন্দিয়া যাওয়ার পরেও নৃশংসর চোখ গেলে খারাপ পাবে তাই বাইদি। তার বিচার চাই, সুষ্ঠু বিচার চাই আমার বোনের কোটার, আর কিচ্ছু আমি চাই না। হত্যার পরপর ওই ছাত্রীর মরদেহ জঙ্গলে ফেলে দেওয়া হয় বলে জানান পুলিশ সুপার। সেটার উপর নির্ভর করে আমরা কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে আমাদের কাছে এটা স্বীকার করছে যে সেই ঘটনার সঙ্গে সরাসরি সে জড়িত এবং করেছে। রেপের চেষ্টা করছে, রেপ করতে সে চিৎকার করে যখন তার মুখ আটকে রাখে, মুখ আটকে তাকে গলা টিপে হত্যা করে। দ্রুত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চান নাফিসার পরিবার ও এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।